আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি, ভিতরের কথা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন, জামাতের আকীদায় বিশ্বাস করছি, কথা কন না কেন? মুফতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্ন জবাব বলছে না, তাদের আকীদা তাদের কাছে, আমাদের আকীদা আমাদের কাছে, এক বিন্দু আমরা লড়ি নাই। আপনারা কলিজার মধ্যে এই আস্থা রাখেন যে আল্লাহর ফজলের চর্ম নাই, আমরা আল্লাহর ফজলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালাল, আর কারো দালাল না। এই আস্থা রাখেন, এই বিশ্বাস রাখেন, আল্লাহর ফজল করবে। দালাল কইলে ওদের কি আল্লাহ দালাল মেলাইবে? এখন তো দেখাও যায়, এখন তো দেখাও যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছিল ওদের লাগাই দিতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পিচ্ছিল রাস্তার মধ্যে ঘুরাইয়া বাইর করিয়া পরিষ্কার, কথা ঠিক না বেঠি? যেই কথা বলতে চাইছিলাম, এটা একটা কাঁটাযুক্ত পথ না? সংক্ষেপে বলি, রাত্রে বেশি হয়ে যাবে, সময় বেশি হয়ে যাবে, সংক্ষেপে কিছু বলা তো লাগে, আপনারা নাহলে বুঝবেন কেমনে। শোনেন, এই যে এই কিছুদিন আগে 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আগে বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতিরই না, ওর এই খাতির। হ্যাঁ, বড় বড় নেতারা কথা বলতে থাকে, আমি বলি, এরা আবার ফেলান করে, আমি এবার ফেলান করি, কায়দা কত বুঝলেন? খাতির আর খাতির। আমাদের অফিসে আছে, আমি আবার টুপি পরাইয়ে দেই, আবার আমার একসঙ্গে নামাজ পড়ে। আমি কইলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো? বলে হুজুর মাঝে মাঝে 2 ওয়াক্ত যায়। আমি কইলে কেমন মুসলমান, মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না? এই আজকে অজু করে নামাজ পড়া লাগবে, নামাজ টামাজ পড়াইয়া খাইয়েটাই একসঙ্গে। এইবার গেল, এই অসুস্থ, ওখানে একজন রোগী স্বেচ্ছাসেবক, যাও তো মেডিকেল নিয়ে যাও। তাই যেই কথা বলতে চাইছিলাম, শেষ পর্যন্ত খাতিরের কোনো অভাব আছে? কিন্তু যখন 5ই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি, ও আমি মনে ঠিক বলিনি, মুখ দিয়ে আসতে শব্দ বেরো, ভয় পাইতে কি শুরু করছে? চাঁদাবাজি, স্টেশন দখল, এই বিভিন্ন ঘাট দখল, এমনকি একটা পানের বিক্রেতা, কি করে পানের দোকানদার, ওই চাঁদার আওতার থেকে মুক্ত হয় নাই। আমি ওই কুমিল্লা যাইতে আছি, রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে, বলছেন রহমতপুরি হুজুরে চেনেন না? ফল নিয়ে আসে, জিজ্ঞাসা করি দাম কেমন? বলে হুজুর এত। আমি বলি এত দাম কে? বলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতেছে, হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি, দৈনিক 1000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। তা হুজুর আমি কামাই করি কয় টাকা? এখন আমার এই টাকা তো এই ফলের উপর উড়িয়ে তুইবে, কথা ঠিক না বেঠিক? এখন এইটা কি ন্যায় না অন্যায়? এখন এই অন্যায় দেখার পরে চুপ থাকবো? নাহলে গঙ্গা শয়তান অমুক কেমনে কি এখন বাইরান লাগবে? এখন তো বলা শুরু করছি, এই চাঁদাবাজির জায়গা বাংলাদেশে থাকবে না, এইটা বন্ধ করো, স্টেশন দখল বন্ধ করো, নিজেরা নিজেরা বাগবাটার সমস্যা বাজায় 200 উপরে খুন করছো বন্ধ করো, পাথর মারিয়া মারা বন্ধ করো, আইএমএ জাহিলিয়াত আর এই বাংলার মানুষ দেখতে চায় না। যখন বলা শুরু করছি, এখন খাতির গেছে, রাস্তার ভিতরে নামিয়া এখন বলতে আছে, এই কি নেশা খায় মিথ্যা কয়, নাউজুবিল্লাহ, মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আবার কত ডঙ্করিয়া কয়, মিথ্যা বলে নেশা খায়, পিশাব সর্বনাশ, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার ওদের নেতারা ঘোষণা দেয়, পিশাব চর্মনাকে যেখানে পাইবে সেখানে সাইজ করবা, মানে মারিয়ে ফেলাও। বলছে না বলে নাই? এখন খাতির জমছে না কি? কথা কন রাখা না গেছে, কারণ কি? কারণ বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু জাহাল মার্কারা স্বর্ণের চামিজ দিয়ে মুখে পালছে। আবু জাহাল বলছিল, এই ভাতিজা লালন পালন খুব ভালো কইরা যত সহকারে কইর, আমাদের বংশের জন্য গৌরব হবে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্তের ভিতরে ফেলাইয়া চাপা মাটিতে মেরে ফেলায়, বংশক্রমে খুন, মিথ্যা জুলুম, এরপর শিরক, মূর্তি পূজা, আল্লাহ রাসূল যখন বলা শুরু করলো, এখন স্বর্ণের চামিজ তো দূরের কথা, এখন রাস্তার ভিতরে গর্ত খুঁজছে। কোন গর্ত বুঝেন তো? আল্লাহর হাবিবের ঘর আর আবু জাহিলের ঘর বেশি দূরে না, গেছে না যারা হজে, আবু জাহিলের ঘরে ওখানে বানাইছে পায়খানা, প্রসবখানা, আল্লাহ হাবিবের ঘরে ওই জায়গায় বানাইছে কিতাবখানা, বিভিন্ন কিতাব না, মাঝখানে দূরত্ব বেশি না, ওর ভিতরে গর্ত করছে আবু জাহিলিয়া, এবং উপরে প্রলোভন দিছে,
এবং পাঠাই দিয়েছে, যাইয়ে বলো যে তোমার তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে মন চায়, একটু দেখতে চায়। তাই রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর যখন শুনছে চাচা অসুস্থ, কি করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে রওনা করছে। যেই গর্তে পা দেবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিয়া, আল্লাহ রাসূল দাঁড়া, আর সামনে পা দেওয়া যাইবে না, আবার ব্রেক, ভোরের ওদিকে যাওয়া যাইবে না। এখন আবু জাহিল ফাঁক দিয়ে চাই দিস, যেই দেখে আবার ঘুরিয়ে যাওয়া ধরছে, ও নামছে লাভ দিয়া ধরবে, আইসে নিজেই গর্তের মধ্যে পড়ছে। কথা বুঝছে? এখন গর্তের থেকে তো আর উঠতে পারে না। কলে আমাকে যদি গর্তেতে উঠাইতে চাও, আমার ভাতিজাকে আনো, গতি নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা কেমন দয়ার সাগর, আবার সেই গর্তের ভিতর থেকে উঠায়। এখন কি শত্রু না মিত্র? কথা কয় না? কি করছিল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওদের অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যখন নাকি আল্লাহর হাবিব সত্য কথা বলছেন, হক বলছেন, এক আল্লাহর ঈমান আনার দাওয়াত দিয়েছেন, তখন বন্ধুত্বের পরিবর্তে শত্রু। তা আল্লাহর কুতুব চিন্তা করছেন যে এই পথ তো পিছিল, এই পথে নামলে তো বিপদের শেষ নাই, এমনকি ঘরের স্ত্রী বেকায়দ হয়ে যেতে পারে। কথা ঠিক না? আত্মীয় স্বজন উল্টো হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহর কুতুব বলছেন যে আমি পুরা মুসলমান খাঁটি হইয়া কবরে যাইতে চাই। দিনের কোনো একটা অংশ আমি বাদ দিয়ে কবরে যাব, আল্লাহকে জবাব দেবো কি? এই জন্য এই পিচ্ছিল কাঁটাযুক্ত পথ আল্লাহর কুতুব বাইস এই পথে হাঁটা শুরু করছে। কথা ঠিক না? হাঁটতে যাইয়া কেস, হাঁটতে যাইয়া সেই বগুড়ায় শেরপুরে তার গাড়ির উপর আঘাত কইয়া আল্লাহর কুতুবের গাড়ি কাজ পর্যন্ত ভেঙে বেড়াইছে। কি বগুড়ার মানুষ, শেরপুরে আছেন তো দুই একজন, ওই দেখেন, বুঝছেন তো ঘটনা। এই এরপরে হুজুরদের কাছে এসে দোয়া চাইবে, এমন দেখেন না কত হুজুরের কাছে যায় না, কত কটা দেয়। আবার একটা টুহি মাথার ভিতরে গাড়িয়া, এ এখন বিরাট আলেম হইয়া এইবার হুজুরকে দরবার দরবার দৌড়ে না, আসতে কয় দেয়, দৌড়ে না দৌড়ে না, দৌড়ে বিভিন্ন খায় দেয়, সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে না, করে তো, কিন্তু সর্বনাই ডরের চেয়ে ডুবাইবে না। কথা বলছে? এই তাহলে আমার তো জন্য সমস্যা না, কথা কয় না কা? হ্যাঁ, আল্লাহর কুতুব বলছিলেন, এগুলা শুনাইয়া দেয় ইমান মজবুতের জন্য। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আব্বাজান যখন বটগাছ পক্ষে, হাফিজুর রহমানের পক্ষে নাম ছিল, কথা বোঝেন নাই, তখন আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল মাদ্রাসার, তাকে খবর দিয়ে এনেছে, নিয়ে বলছিল আপনার শালাকে থামান, যদি না থামান তাহলে মাদ্রাসা বন্ধ করে দেবো, অমুক করবো সমুক করবো। এখন ফুফাজান তো ভয়তে অস্থির, তরিকার কাজ বন্ধ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, তার কেমন হইবে? এখন যখন ফুফাজান এসে বলছে, আব্বাজান একটু ঝিমতরি বলতেছেন যে দুলামিয়া না, দুলামিয়া না, কি জানি, দুলাভাই, দুলাভাই, কেন আব্বার বড় ছিল, এই দুলাভাই, আচ্ছা আমি একটা কথা বলি, হাফিজুদের পক্ষে যে নামছি, এটা কি আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশির জন্য, দিনের জন্য নামছি না অন্য কোনো কারণে? বলে না, দিনের জন্য, আল্লাহ রাজি খুশির জন্য। আর তরিকার কাজ করি কার খুশির জন্য? আল্লাহ। মাদ্রাসা আল্লাহ। কলে যদি দিনের কাজে করতে যাইয়া যদি মাদ্রাসা বন্ধ হয়, দিনের কাজ বন্ধ মানে তরিকা বন্ধ হয়, আমি কি করব? আমি পারবো না, আমি নামছি তো নামছি। কিন্তু মাদ্রাসা বন্ধ হয়েছে, তরিকার কাজ বন্ধ হয়েছে, বরং আল্লাহ কুতুবের সম্মান আল্লাহ আরো বাড়াই দিয়েছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, সুযোগ কিন্তু আইসে গেছে, ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু আইসে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছে, বুঝিও নাই কেমনে হয়েছে, অটো মাথার থেকে বের হয়ে গেছে ইসলামের পক্ষে একটা বাক্স, কেমনে কেমনে বের হয়েছে জানি না। কথা বোঝেন না? বোঝেন নাই? এবার দেশপ্রেমিক জড়াইছি, এইটার যে এই ফলই বেহাত বুঝতে পারিনি। কথা বলছেন? এই কালে কালে সবাই চেষ্টা করলাম, আমাদের খেয়াল ছিল কওমি ঘরানার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো, এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সাথে আলোচনা করব, তারপর আমরা সামনে চলবো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ নিয়েও আসছিলাম সব ইসলামী ঘরানা দলগুলো, বিশেষ করে এই ইসলামী আন্দোলন, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক গ্রুপ, এইবার খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের বাসু, এইবার নিজাম ইসলাম, এরপরে আর জানি কোন দল ইসলামী, এই জমিয়তে উলামা ইসলাম, এই জমিয়তে উলামা ইসলাম, এদেরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা বসলাম, এই মাঝখানে ঘটনা বললাম না, ঝামেলা হয়েছে আর কি অনেক। তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইল, 2 জন করে থাকলো, 2-3 মিটিং জমিয়ত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে, দেখেন নাই সাংবাদিকদের সামনে? দেখছেন এগুলো পড়িয়ে আছে না? তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে একমত ঘোষণা করছে কি করে নাই? হঠাৎ জমিয়তে উলামা ইসলাম দেখি উধাও,
বেরোয় চলে গেছে। আমরা হতভম্ব যে ব্যাপার কি, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এরকম হঠাৎ বের হয়ে গেল, কারণ কি? এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি, তারেকের ছবি, যখন হাতের মাথার উপরে পথ পথ করে উড়বে, তখন নাকি লোকে লোকারণ্য হয়ে যাবে। তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় বলছিল। সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল, যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব, কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা, ভারত, ওই বিভিন্ন যে আছে না, ইসলাম উত্থান না হোক, এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা, টুপিওয়ালা, উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে, এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব, এই কথা বলিয়ে আসছে। এরপরে শুরু হয়ে গেল খেলা। আপনারা জানেন, আমি কিন্তু সব জানি, ও আমার সব খবর আছে, কোন জায়গায় কি বৈঠক হয়, কেটা কি বলে, এরপর কোথা থেকে কি আসে, কত বলবো না, আল্লাহ মাফ করবো আমাকে। যে কথা বলতে চাইছিলাম, এইটা দেখার পরে হতভম্ব। তা জিজ্ঞাসা করে, ব্যাপার কি আপনারা বেরোই আসলেন কেন? কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে, এই জন্য বেরোইছি। তা আমাদের সমাবেশ করলাম ঢাকায়, মনে আছে? তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে। কথা বুঝছেন না বুঝুন নাই? তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে, সমাবেশের পরে না। এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি, এর ভিতরে একটা ছিল পিয়ার। পিয়ার হইলে তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইতো, কোন কালো টাকার দৌরাত্ম, এই চাঁদাবাজি, ধোকাবাজি, গুন্ডাদের তাণ্ডব থাকতো না, আর বাক্স নিয়ে টানাটানি, সিতারাসিদি, মারামারি, খুন খারাপি আল্লাহর মধ্যে থাকতো না, এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো। অত ব্যাখ্যা দরকার নাই, সংক্ষেপে বলছি। এখন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না, কথা কয় না, খ্রিস্টান করছি না, এই বৌদ্ধ করি নাই, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান তারা স্টেজে আসছে, এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই, সেখানে জামাতও আসছে। আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এগুলো হয়, কথা ঠিক না ঠিক? এর অর্থ কি আমরা জামাতের আকীদায় বিশ্বাস করছি? কথা কন না কেন? মুফতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্ন জবাব বলছে না, তাদের আকীদা তাদের কাছে, আমাদের আকীদা আমাদের কাছে, এক বিন্দু আমরা লড়ি নাই, কথা ঠিক না ঠিক? এখন যারা এই অজুহাত দেয়, এদের সঙ্গে কি জামাত ইসলাম ছিল কখনো? ও কয় কি ছিল? একদিন, এক দুই দিন, হ্যাঁ, কতদিন? এই যুগ যুগ, কথা বোঝেন নাই? এই তখন, হ্যাঁ, আর হের দরকার নেই। এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা, মাপ চাইয়া, এইবার ভাই ভাই দানের শেষে ভোট চাই, এগুলো শত বাইরেই আছে। তোমাদের মুখে এই কথা সাজে? এই তোমাদের মুখে এই কথা সাজে? তখন জামাত ছিল নিষ্কলুষ, পৌত, পবিত্র। আর এখন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি, পরিষ্কার এখন বলতেছি, ভিতর কথা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি, থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? হ্যাঁ বলে বসেন। এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে একটু বলি, কথা বলছেন? 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন মনে আছে তো? হাজার হাজার মার্কল খালি হয়েছিল, শত শত পঙ্গু হয়েছে, পঙ্গু শত শত না, হাজার হাজার, চক্ষু হারাইছে প্রায় 700-র মতো। আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে, কি সুন্দর চেহারা, কি যুবক, টকটক 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 করে। ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে 3-4 জন, চোখে দেখে না, চিরতরে চক্ষু হারাই ফেলছে, আর কোনোদিন দেখবে বলে জানি না। আল্লাহ থেকে দেখার তৌফিক দান করে। হায় হায়, এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, হাফেজ, অনেক আলেম, আজকে এই অন্যায় প্রতিবাদে, দেশকে রক্ষার জন্য, আজকে বৈষম্য দূর করার জন্য, আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি। কেন নামছি? এই দেশটার জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য।
কথা ঠিক কিনা? কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয়, কথা বলছেন? সেখানে অভ্যুত্থানে সরকার, প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি, সংবিধান বিলুপ্ত হয় না, আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান। তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা? আস্তে কয়, আর একটু আস্তে কয়। আচ্ছা, তো এই যারা গণ অভ্যুত্থান করছে, এই অভ্যুত্থানের এটা কি চাহিদা না উল্টা? আচ্ছা, গেল গেল। আচ্ছা, এরপরে আমাদের দাবি কি ছিল? মৌলিক সংস্কার, কথা বলে না কি? সবার দাবি ছিল। আচ্ছা, আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য। এরপরে দৃশ্যমান বিচার, এই যে এতগুলো মানুষ মেরে ফেলাইলো, এই দেশে টাকা পাচার করলো, পঙ্গু হলো, আয়নাগার হলো, পিলখানা হলো, এগুলো বিচার লাগবে না? এটা সবাই দাবি কিনা? আচ্ছা, তাই সংস্কার, দৃশ্যমান বিচার। আচ্ছা, এরপরে হইল জাতীয় নির্বাচন, কথা ঠিক? এ তিনটাই তো। আচ্ছা, আপনারা কি দেখছেন? সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রাধিকার দেশে কারা? আমি কিন্তু বিএনপির নাম বলি নাই, আমি কিন্তু বলি নাই, আমার আবার গালি শুরু করবে, আমি কিন্তু বলি নাই। কারা কারা? আচ্ছা আচ্ছা, এখন বলেন, এই বিচারটা দৃশ্যমান না হোক, মৌলিক সংস্কার না হোক, আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এইটা চায় কারা? এইটা ভারত চায়। ভারত কারা চায়? আবার জোরে বলেন। এখন আল্লাহ মাফ করুক, দিলের খবর তো আর জানি না, তবে তাদের কথার সাথে কাজের সাথে, ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায়। আমাকে সন্দেহ বাড়ছে, আল্লাহ মাফ করুক, এরকম না হোক এটা চাই, কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয়, একটু সন্দেহ হয়, কথা বলছেন? ওই যে বলছি, বিএনপি একভাবে ক্ষমতা যেন না আসে, যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ, এই জন্য রাজপথে আমরা নামছি। এইটা বিরোধিতা করছে কারা? তামসারা দেখেন, তামসারা দেখেন কারা? আচ্ছা, তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো, সংস্কারগুলো দরকার, এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে, কথা ঠিক কিনা? এখন আমাদের ভয় হয়, গ্রামে একটা কথা আছে, চুন খাইয়া মুখ পড়ছে, চুন খাইয়া মুখ পড়ছে। চুনের রং কি? দধি নিয়ে আসছে, দধি তো শরীরের জন্য ভালো, কিন্তু এখন ও তো দধিও ছেড়ে না, চুনও ছেড়ে না। যখন ওই দধি দেখছে, ও তো হঠাৎ আশঙ্কা হয়ে উঠছে, সর্বনাশ, খাওয়া যাবে না, আমার মুখ পড়িয়ে গেছে, সরাও। কিন্তু ওটা তো চুন না, দই। তা এখন এদের এই কার্যক্রম, ওই জুলাই, ওই 5ই আগস্ট, ওই নজরে দেখলি আমরা সাপড়া গাই উঠি। আমরা যখন রাস্তায়, তখন দেখি আশরাফুল মাকলুকাত মানুষ, তাদের মগজগুলো বাইরেই হয়ে আছে, মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়ে রয়েছে। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল, আমাদের দৃশ্য এখনো যায় না। আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে, তাইলে আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ না ঘটাও, তাহলে বাইপাস রূপ আবার কিন্তু সেই ভারত ঢুকবে, আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ। সব আওয়ামী লীগ খারাপ না, আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তো বা দল করে, সব তো আর খুন খারাপের সাথে জড়িত না, কথা ঠিক না? ঠিক। ওই কিন্তু দুষ্কৃতিকারীরা আবার ঢুকবে, আবার সেই চাঁদাবাজদের দৌলতে বেড়ে যাবে, আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে, আবার আমাদের দেশ গোলামের কিঞ্চিলের মধ্যে আবদ্ধ হবে, আবার আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার হবে, কথা ঠিক না? বেশি বসেন। এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দধি মার্কা, কথা কি আমাদের ভয় করে, আমাদের কি করে, আবার বলেন আমাদের কি করে, আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকুর হালা হবে, আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে, আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজানরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার জেলে বাজানরা, আমার ভাইরা আজকে রোদ্রে পইরা বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ভুইয়া, সেই টাকা বাংলাদেশে পাঠায়, এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে। আর ওরা এলেট পার্সন নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা
বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করে 620টার মতো বাড়ি বানায়। আমাদের দদি দেখলে ভয় ভাই, কথা সোজা। দদি দেখলে ভয় ভাই, দদি দেখলে ভয় ভাই। এই জন্য আমি বারবার বলছি, পরে পরে শব্দ নাই, সব করতে হবে এখন, পরে বুঝি না এখন। এই জন্য এখনের জন্য আমরা আওয়াজ তুলছি আল্লাহর রহমতে। এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই, দলের স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবেই করবে। তার আওয়াজ সারা বাংলার বাকি, সারা বাংলার বাতাস, গাছ পালা সব আজকে ইসলামের পক্ষে ওদের একই হয়ে অপেক্ষা করতেছে। আজকে ইসলাম বাক্স ভোটের মাধ্যমে করবে, ঠিক না ঠিক? আল্লাহর রহমতে।